আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, হুঁশিয়ারি মাদুরোর। ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ১৩। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে ইরানের তৎপরতাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব। রাশিয়ার কাছে $44 বিলিয়ন ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। ভেনিজুয়েলায় হস্তক্ষেপ করলে ট্রাম্পের রাজনৈতিক জীবনের ইতি ঘটবে, হুঁশিয়ারি মাদুরোর। যুক্তরাষ্ট্র যদি ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপ চালায় তা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রাজনৈতিক জীবনের শেষ ডেকে আনবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। তিনি বলেছেন, ট্রাম্পকে ঘিরে থাকা কিছু মহল যুক্তরাষ্ট্রকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, যা তাকে ধ্বংসের মুখে ঠেলে দেবে। মাদুরো অভিযোগ করেছেন, এই উস্কানি শুধু প্রকাশ্য প্রতিপক্ষ নয়, ট্রাম্পের আশেপাশের কিছু মানুষ থেকেও আসছে, যারা ট্রাম্প পরবর্তী সময় নিয়ে হিসাব করছে। তিনি বলেন, ভেনিজুয়েলা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনায় প্রস্তুত এবং কূটনীতি এবং মতৈক্যের পথেই সমাধান খুঁজবে। মাদুরো আরও জানিয়েছেন, গত 16 সপ্তাহ ধরে দেশটি হুমকি, মানসিক আগ্রাসন এবং নজরদারি সহ্য করছে। এতে সশস্ত্র বাহিনী সক্রিয় এবং সংগঠিত হয়েছে, মিলিশিয়া সম্প্রসারিত এবং প্রশিক্ষিত হয়েছে, আর জনগণ শান্তিপূর্ণভাবে সামরিক পরিকল্পনাকে সমর্থন করছে। এর আগে ট্রাম্পও বলেন, ভেনিজুয়েলার সঙ্গে আলোচনা সম্ভাব্য কারণ ওরা কথা বলতে চায়, তবে বিস্তারিত কিছু বলেননি। ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলের ড্রোন হামলা, নিহত ১৩। লেবাননের দক্ষিণাঞ্চলের একটি ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েল ড্রোন হামলা চালিয়েছে। এতে কমপক্ষে ১৩ জন নিহত এবং আরও ৪ জন আহত হয়েছেন। হামাস এটি বর্বর আগ্রাসন বলে অভিহিত করেছে। ইসরায়েল দাবি করেছে, তারা হামাস সদস্যদের লক্ষ্য করেই হামলা চালিয়েছে। এএনএ জানিয়েছে, সাইদার উপকূলের আইন আল হিলোয়ে শিবিরে একটি মসজিদের পার্কিং লটে হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিখাই আদ্রেই বলেন, উত্তর সীমান্তে কোনো হুমকি বরদাস্ত করা হবে না এবং সক্রিয় সকল সন্ত্রাসী গোষ্ঠী তাদের টার্গেটে আছে। হামাস দাবি করেছে, শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই এবং হামলায় নিরীহ ফিলিস্তিনি জনগণ এবং লেবাননের সার্বভৌমত্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। 2023 সালের অক্টোবর থেকে গাজায় যুদ্ধ শুরু হলে ইসরায়েল লেবাননের বিভিন্ন ফিলিস্তিনি নেতাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যুদ্ধবিরতির পর থেকে 270 জনের বেশি নিহত এবং প্রায় 850 জন আহত হয়েছেন। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েল প্রায় প্রতিদিনই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে এবং 2024 সালের 27 নভেম্বরের সমঝোতা অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে সেনা প্রত্যাহার করতে হতো, কিন্তু তারা সেটি মানেনি। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে ইরানের তৎপরতাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা কমাতে ইরানের মধ্যস্থতাকে স্বাগত জানিয়েছে ইসলামাবাদ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির হুসাইন আন্দ্রাবি বলেছেন, পাকিস্তান সব সময় সংলাপ এবং কূটনৈতিকভাবে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে এবং এই প্রক্রিয়ায় ইরান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ঘোষণা করেছেন, শিগগিরই একটি আঞ্চলিক বৈঠকের আয়োজনের চেষ্টা করা হচ্ছে, যা উত্তেজনা কমাতে সহায়ক হবে। তিনি পাকিস্তান এবং আফগানিস্তানের সঙ্গে ফোনালাপের মাধ্যমে বাস্তব অগ্রগতি আশা করছেন। আরাকচি আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি এবং রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভারভেলের সঙ্গেও কথা বলেছেন এবং আঞ্চলিক শান্তি এবং সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরেছেন। রাশিয়া জানিয়েছে, দুই পক্ষই রাজনৈতিক এবং কূটনৈতিকভাবে সমস্যা সমাধানে আগ্রহী। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দাবি করেছেন, আফগান ভূখণ্ড পাকিস্তান বিরোধী কার্যক্রমে ব্যবহার হচ্ছে এবং এই বিষয়ে লিখিত প্রতিশ্রুতি চান তিনি। যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে সৌদি আরব। সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন, দেশটি আগামী কয়েক বছরে যুক্তরাষ্ট্রে $1 ট্রিলিয়ন বিনিয়োগ করবে। বিনিয়োগটি অবকাঠামো, প্রযুক্তি এবং নবায়নযোগ্য শক্তির খাতে কেন্দ্রীভূত হবে। তিনি আরও বলেছেন, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করতে এবং অর্থনৈতিক সম্প্রসারণের জন্য যুক্তরাষ্ট্রে বৃহৎ বিনিয়োগ করছি। এই উদ্যোগ সৌদি অর্থনীতিকে বৈচিত্র্যময় করার পাশাপাশি প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং পরিবেশ বান্ধব খাতে নতুন সুযোগ সৃষ্টি করবে। বিশ্লেষকরা মনে করছেন, এটি দুই দেশের মধ্যে বাণিজ্য এবং প্রযুক্তি সহযোগিতাকে আরও গভীর করবে।
রাশিয়ার কাছে $44 বিলিয়ন ক্ষতিপূরণ চাইবে ইউক্রেন। রাশিয়াকে প্রায় $44 বিলিয়ন ক্ষতিপূরণ দাবি করবে ইউক্রেন। চলমান যুদ্ধে রুশ হামলার কারণে পরিবেশ ক্ষতির ফলে দেশটি এই ক্ষতিপূরণ চাইবে। যুদ্ধে ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি, সিমেন্ট, ইস্পাত এবং অগ্নিকাণ্ডের ফলে গাছপালা ধ্বংস হওয়ায় কার্বন নির্গমন বৃদ্ধি পেয়েছে। ইউক্রেনের অর্থনীতি, পরিবেশ এবং কৃষি বিষয়ক উপমন্ত্রী পাবলো কার্তাসভ বলেছেন, অতিবর্ষায় প্রচুর অতিরিক্ত কার্বন এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হয়েছে। প্রথমবারের মতো কোনো দেশ কার্বন নির্গমনের জন্য এত বড় ক্ষতিপূরণ দাবি করছে। বিশেষজ্ঞ লেনার্ড ডি ক্লার্ক জানিয়েছেন, 2022 সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরু হওয়ার পর প্রায়